Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear learners. Welcome to another video. তো গত ক্লাসে আমরা নির্ণায়কের যে ধর্মগুলো আছে ধর্মগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, নির্ণায়ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে নির্ণায়কের সারি সম্পর্কে একটু ধারণা দিব, দেন আমরা কিছু ম্যাথ দেখব। তো চলো শুরু করা যাক। নির্ণায়কের সারি সম্পর্কে কিছু ধারণা। আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে আসলে নির্ণায়কের সারি কোনটা, কলাম কোনটা, এবং এটা একটা হচ্ছে আমার মা বোনেরা যে শাড়িগুলো পরে সেই শাড়ি সম্পর্কে একটা করছিলাম, উদাহরণ দিয়েছিলাম। তো আনুভূমিক তো আমরা জানি যে এটা হচ্ছে আনুভূমিক, আর এটা হচ্ছে কি উলম্ব, এটা হচ্ছে উলম্ব আর এটা হচ্ছে কি আনুভূমিক। তো শাড়িটা আমরা যদি লম্বাটা চিন্তা করি, লম্বাটা কিন্তু আনুভূমিকে লম্বা, হ্যাঁ। আর লুঙ্গির কথা যদি আমরা চিন্তা করি তাহলে লুঙ্গিটা কি হয়, উলম্ব বরাবর লম্বা হয়, মানে উপর থেকে নিচ। আর এটা হচ্ছে কি এটা পৃথিবীর যে হচ্ছে ভূ স্তরটা আছে সেটা বরাবর, এটা হচ্ছে আনুভূমিক, আর এটা হচ্ছে কি উলম্ব। তো আনুভূমিক বরাবর যেটা, এই আনুভূমিক বরাবর এটা হচ্ছে আমার কি সারি, আর যেটা উলম্ব বরাবর এটা হচ্ছে আমার কলাম। তো আমরা এখানে সারি সম্পর্কে যেহেতু ধারণা দিচ্ছি, তাহলে আমরা সারি সম্পর্কেই কথা বলি। আচ্ছা, তাহলে ABC, PQR, KLM এগুলো হচ্ছে সারি, এটা হচ্ছে প্রথম সারি। তো প্রথম সারি এই কথাটা যদি আমরা বাংলায় এক্সামের যে খাতা আছে খাতায় লিখি তাহলে কি হবে, কিছু কেমন দেখা যায় না? এই কারণে আমরা কী করবো, এটাকে R1 দ্বারা প্রকাশ করব। আবার দ্বিতীয় সারি এটাকে R2 দ্বারা, তৃতীয় সারি এটাকে আমরা R3 দ্বারা প্রকাশ করব। এখন আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রথম সারি দ্বিতীয় সারি এগুলো মাইনাস করতে হয়, বা দ্বিতীয় সারি প্লাস করতে হয়। মানে এক কথায় এটা হচ্ছে আমরা যদি সারিগুলোর অপারেশন করি। এখন সারির অপারেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, অপারেশন বোঝাতে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, আবার কোনো সংখ্যাকে আমরা গুণ করতে পারি। এখন সারির যদি আমরা বলি যে অপারেশন, একটা আমরা সারির অপারেশন করব, বা হচ্ছে এখানে যে তিনটা সারি আছে তিনটা সারির আমরা অপারেশন করব, তাহলে তিনটা সারির অপারেশনটা কি ভাইয়া, সেটা হচ্ছে তিনটা সারির অপারেশনটা হচ্ছে যে প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি। অপারেশন বলতে আমরা হয় যোগ করব, না হয় বিয়োগ করব, না হয় গুণ করব। এক কথায় আমাদের যখন যা লাগবে, যখন যোগ করার প্রয়োজন হবে তখন আমরা যোগ করব, যখন বিয়োগ করার প্রয়োজন হবে তখন বিয়োগ করব। আবার যদি এক্সটার্নাল বা কোনো কিছু বাইরে থেকে গুণ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেক্ষেত্রে গুণ করব সারিগুলোর সাথে। তো এখানে আমি হচ্ছে বিয়োগটা দেখাইছি, যেমন হচ্ছে আমরা এখানে করছি যে প্রথম সারি R1 মাইনাস R2, আর হচ্ছে R1 মাইনাস R2 করার পর ফলাফলটা আমরা কোথায় বসাবো, R1 ড্যাশে, তার মানে কি প্রথমেই বসাবো। এই কারণে আমরা তাহলে হচ্ছে R1, তার মানে সারি সবসময় কি হবে, নিচের দিকে বিয়োগ হবে, এই নিচে বিয়োগ হতে হতে নিচে আসবে। কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটাতে পড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা R1 মাইনাস R2 করে পাইলাম কি, তাহলে A মাইনাস P, P মাইনাস Q, আর হচ্ছে কি। এখন হচ্ছে অনেকের কথা এরকম থাকতে পারে যে ভাইয়া আমরা প্রথম সারি মাইনাস মানে R1 মাইনাস R2 করি, R ড্যাশ পাইলাম, ঠিক আছে আমরা এটা প্রথম সারিতে বসাইলাম। আবার R2 মাইনাস R3 করে R2 ড্যাশ পাইলাম, মানে হচ্ছে দ্বিতীয় সারিতে বসাইলাম। তাহলে ভাইয়া আমার কথা হচ্ছে তাইলে মানে এরকম কোশ্চেন থাকতে পারে যে আমি কি তৃতীয় সারিটা করতে পারি না? আমি বলবো যে অবশ্যই হবে, কিন্তু কথা হচ্ছে এটা আমার কি ভক্তিগুলো কত আছে, 3/, এখানে কত আছে 3/3, 3/3 আছে। দেখো এপাশে তিনটা, এপাশে তিনটা, এপাশে তিনটা, সবগুলো তিনটা করে। তার মানে যে আমি ক্রম বলছিলাম প্রথম ভিডিওতে পার্ট 1-এ
আমি বলছিলাম ক্রম, তার মানে ক্রমগুলো কি 3/3 না? যদি কোনো নির্ণায়কের ক্রম 3/3 হয় তাহলে ওখানে 100% বিয়োগ হবে 2টা। সেটা R1 - R3 হতে পারে, বা যোগ করলে R1 যোগ R3 হতে পারে, বা R1 যোগ R2 দিয়ে। কিন্তু 3টায় যে একবারে বিয়োগ হবে এমনটা কিন্তু হবে না। যেমন আমরা এখানে কি দিতে পারতাম যে R1 - R2 দিয়ে, কিন্তু এটা 3টা হবে না, যে কোনো একটা ফাঁকা থাকবে, এরকম মানে অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে কি 3/3 ক্রমের ক্ষেত্রে। যদি এরকম থাকে যে ভাইয়া হচ্ছে মানে আমি তোমাদের কোশ্চেনগুলো আমি করতেছি, যেহেতু আমার এগুলো ভিডিও, ইউটিউব ভিডিও, সেক্ষেত্রে তোমাদের কোশ্চেন করার সুযোগটা অতটা নেই। এই কারণে তোমাদের কোশ্চেনগুলো আমি করতেছি এবং আমি অ্যান্সার দিচ্ছি। তোমাদের আরও কোশ্চেন থাকতে পারে ভাইয়া, তাহলে যদি 4টা ক্রম থাকে 4/4, যদি এরকম 4/4 থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে 4/4 থাকলে এখানে মাইনাস হচ্ছে, যেমন আরেকটা আমরা দিতে পারতাম R3 - R4 দিয়ে, এখানে দিতে পারতাম কি R3 ড্যাশ, হ্যাঁ, এইরকম করে দিতে পারতাম। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা যোগ বিয়োগ, কিন্তু এটা মনে রাখতে হবে যে এগুলো আমরা কি করব, সারির অপারেশন অথবা কলামের অপারেশন করতে পারি। সেই অপারেশনটা হচ্ছে যোগ বিয়োগ গুণ। গুণ বলতে কোনো কিছু আমরা গুণ করে দেব, আর যোগ করলে যেমন R1 যোগ R2 বা R1 যোগ R3 এভাবে। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা R1 বিয়োগ করছি, তার মানে এটা আমার R1, এটা R2, এটা R3, তার মানে হচ্ছে R1 - R2 a - b, এরকম করে বাকিগুলো করছি। বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা আসি যে হচ্ছে কলাম, সম্পর্কে যে ধারণাটা আছে এটাতে আমরা আসি। তো নির্ণায়কের কলাম সম্পর্কে ধারণা, তাহলে সারি সম্পর্কে যে ধারণা দিলাম, কলাম সম্পর্কেও সেম ধারণা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা কলাম কোনগুলোকে বলবো, তাইলে ওখানে তো বলে দিলাম যে কলাম আমাদের কোনগুলো, এগুলো যেটা আমরা লুঙ্গি পরি। এই মনে রাখতে হবে যে মা বোনেরা যে শাড়ি পরে, সেই শাড়িটা হচ্ছে কি শাড়ি, আসলে এই শাড়িটাই শাড়ি মানে হচ্ছে লম্বা। আর যেটা হচ্ছে উপর নিচ থাকতেছে মানে হচ্ছে উলম্ব থাকতেছে, এটা হচ্ছে আমার লুঙ্গির মতো, তার মানে এটা হচ্ছে আমার কি কলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। প্রথম কলামকে আমরা C1 দ্বারা প্রকাশ করব, দ্বিতীয় কলামকে C2 এবং তৃতীয় কলামকে C3 দ্বারা প্রকাশ করব। যে পরীক্ষার হলে যাতে আমরা এটা ইউজ করি, এই দ্বিতীয় কলাম এগুলো বলার দরকার নেই। তো এখানেও আমরা এখন কলামের অপারেশন আমরা কিভাবে করব? কলামের অপারেশন মিন্স হচ্ছে যোগ বিয়োগ, আরেকটা হচ্ছে কি গুণ। হ্যাঁ, ঠিক আছে। তো গুণ ওই আগের মতোই, সারির মতোই হচ্ছে আমরা কি একবার যোগ করব, যেমন হচ্ছে C1 যোগ C2 বা C1 যোগ C3 বা C2 যোগ C3, এটা হচ্ছে কি যোগের ক্ষেত্রে গেল। আবার বিয়োগের ক্ষেত্রে করতে পারি C1 - C2 বা C1 - C3, C2 - C3, কিন্তু যে কোনো দুইটা আমরা করতে পারবো। যেখানে এখানে বোঝাইলাম যে ক্রম যেহেতু আমাদের এটা 3টা আছে, ক্রম বা ভক্তি, এগুলো কিন্তু এক একটা ভক্তি। ঠিক আছে, ভক্তি বলা হয়, ক্রম বলা হয়, এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করতে পারি। তো এখানে আমরা করছি যে C1 - C2, যখন আমরা কলামগুলো বিয়োগ করব তখন আমার বিয়োগগুলো হবে এই পাশে, যেমন হচ্ছে সারির ক্ষেত্রে এই পাশে করছিলাম, কলামগুলো হবে এই পাশে। ঠিক আছে, তাইলে A - B, তাহলে C1 কলাম C2, তার মানে এটা C1, এটা C1, এটা C1, সরি এটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, তার মানে হচ্ছে C1 - C2। তো এখানে আমি হচ্ছে C1 - C2 করে মানটা বসাইছি C2 ড্যাশে। এখন তোমাদের এটা জিনিসও বোঝা লাগবে যে আসলে আমি যে মাইনাস করতেছি বা যোগ করতেছি আমি কোন কলামে বসাবো। অঙ্কটা দেখলেই কিন্তু মনে পড়ে যাবে, আমি যদি এই কলামে বসাই তাহলে অঙ্কটা আমার তাড়াতাড়ি মিলবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি কি করব, যে যেখানে হচ্ছে আমার বসালে, যে কলামে বসালে অঙ্কটা মিলবে সেখানে বসাবো। এইখানে হচ্ছে তোমাদের মনে এরকম কোশ্চেন থাকতে পারে, ভাইয়া তাহলে হচ্ছে আমি C1 - C2 করে আমি C1-এই বসাইতাম। হ্যাঁ, অবশ্যই তখন হচ্ছে A - B করে এটাতে বসাবে, কিন্তু যখন আমরা এটা করবো তখন লাস্টে যে সি মানে হচ্ছে লাস্টে যে কলামটা থাকবে এই কলামটা কী হবে, সিঙ্গেল থাকবে, এখানে কোনো হবে না। যখন আবার আমরা বলতে পারি যে ভাইয়া আমি তাহলে হচ্ছে এই C1 কলামে বসাবো, C3 কলামে বসাবো, কিন্তু
C2 কলামে বসাবো না। হ্যাঁ, অবশ্যই ওটাও হবে। যখন আমি হচ্ছে C2 কলামের তখন হচ্ছে মানে যে কলামটাতে কী করব, বসাবো না, এক কথায় হচ্ছে বসাবো না, ওই কলামটা আমার ফাঁকা থাকবে। যেমন এখানে আমি C2তে বসাইছি, C2 কলামে বসাইছি, C3 কলামে বসাইছি, তার মানে আমার কি, যেটাতে বসাইনি ওই কলামটা একদম যেরকম ছিল ওই রকমই আছে। এটাই হচ্ছে যখন আমি C2 কলাম একবারে রাখবো, মানে C2 কলাম নিব না, তখন আমার C2 কলামটা ডাইরেক্ট BQL থাকতো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমি হচ্ছে নেক্সট চলে যাই, নেক্সট টপিক। এখন আমরা হচ্ছে নির্ণায়কের মেয়াদ সলিউশন করার সহজ উপায় অথবা নিয়ম যেগুলো আছে আমরা এগুলো জানবো। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বা এরকম মনে হতে পারে যে ভাইয়া, নির্ণায়ক আমাকে একটা পরীক্ষায় দেওয়া হলো, আসলে আমি নির্ণায়কটা কীভাবে সমাধান করব, কি কোন ওয়েতে গেলে আমার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। শুধু এমনি একটা নিয়মে গেলাম, দেখা গেল যে অঙ্কটা মিলল না, বৃথা সময় নষ্ট। আর এখানে তোমাদের হচ্ছে, তোমরা তো এখনও ডুয়েট অ্যাডমিশনে যাওনি, আমি ডুয়েট অ্যাডমিশন গিয়েছিলাম। এখন কথা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে যেমন হচ্ছে একটা ম্যাথ যদি নিয়ম অনুযায়ী আগানো যায়, যদি শেষে গিয়ে অ্যান্সার না আসে তবু সেখানে মার্ক দেওয়া হয়। কিন্তু তোমাদের হচ্ছে কারিগরি সেক্টরে, মানে এখানে ডিপ্লোমাতে, আমার মনে হয় না যে স্যাররা মার্ক দিয়ে থাকেন। যদি ভুল হয়, শেষ পর্যন্ত না দিতে পারে, তাহলে হচ্ছে ওটা কেটে দিবে। তো এরকম যদি আমি মানে হাঁকাও একটা নিয়মে আগাই, দেখা যাচ্ছে যে আমার পরিশ্রমটাও বৃথা যাবে, টাইমটাও বৃথা যাবে। সুতরাং হচ্ছে আমরা যাতে একটা নিয়মে আগাতে পারি, সেই কারণে আমি এখানে 3টা নিয়ম লিখে রাখছি। এই 3টা নিয়মে যদি আমরা আগাই, যে কোনো একটা নিয়মে আগাবো, দেখতেছি এই নিয়মে পড়তেছে, এই নিয়মে আমি আগাবো, তাহলে আমার কি হচ্ছে, তাড়াতাড়ি অ্যান্সারটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 1 নম্বর যে নিয়মটা হচ্ছে সারি সারি অথবা কলাম কলাম অপারেশন করা। সারি সারি অথবা কলাম কলাম অপারেশন, যে এটা আবার কেমন? তো এটার ক্ষেত্রে বলা যায় যে সারি সারি অথবা কলাম কলাম অপারেশন করা। তো সারি সারি অথবা কলাম কলাম অপারেশন করা যেটা হচ্ছে বোঝানো হয়েছে যে এই পাশে আমরা যে জিনিসটা দেখলাম, যে এখানে যেমন হচ্ছে আমরা বিয়োগ করছিলাম, ঠিক আছে, যেমন আমরা এখানে বিয়োগ করছিলাম, এটাই হচ্ছে সারি সারি অথবা কলাম কলাম। এই যে সারি সারি যে কলাম কলাম অপারেশনগুলো করলাম, এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্টে, মানে হচ্ছে যখন আমার যোগ করা লাগবে তখন আমি যোগ করব, যখন আমার বিয়োগ করা লাগবে তখন আমি বিয়োগ করব। এটাই হচ্ছে আমার সারি সারি অথবা কলাম কলাম অপারেশন। এরপর আমি আসব কমন নিয়ে করা। তো কমন নিয়ে করা বলতে বোঝানো হয়েছে যে সাপোজ হচ্ছে এরকম আমার একটা দেওয়া আছে যে এ বি সি, আবার দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেখা যাচ্ছে? জি, হ্যাঁ। আবার দেওয়া আছে এ কিউব বি কিউব সি কিউব। এখন এটা সমান যাই প্রমাণ করতে, ধরো হচ্ছে এখানে প্রমাণ করতে বলা হয়েছে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি এটা হচ্ছে কীভাবে করব, এটা তো আমার জানতে হবে। তো যদি আমি এটা সলিউশন করি, তাইলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মানে আমি এটা পুরো করাবো না, জাস্ট হচ্ছে তোমাদের দেখাবো যে এটা হচ্ছে কমন নিয়ে আমরা কীভাবে আগাতে পারি। তো দেখো হচ্ছে এখানে যেমন হচ্ছে বিষয় এ এ স্কোয়ার এ কিউব, মানে কি এলিমেন্টগুলো আমার একই, এখানেও বি বি স্কোয়ার বি কিউব এলিমেন্ট একই, সি সি স্কোয়ার সি কিউব এলিমেন্টগুলো একই। তার মানে এখান থেকে আমি এ কমন নিতে পারি, এই কলাম থেকে, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি। তো নিলাম এ বি সি, এ কলাম থেকে এ কলাম থেকে বি, এ কলাম থেকে সি। তাইলে এখন দেখো তোমরা এ ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে হচ্ছে এখান থেকে একটা এ চলে গেলে ওয়ান থাকে, হ্যাঁ, একটা বি চলে গেলে ওয়ান থাকে, সি চলে গেলে ওয়ান থাকে। এখান থেকে হচ্ছে যেহেতু এটা এ স্কোয়ার, তো একটা এ চলে গেলে আর একটা এ থাকে, এখানে বি স্কোয়ার মানে হচ্ছে 2টা বি। হ্যাঁ, অবশ্যই তোমরা এগুলো জানো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, যেহেতু ডিপ্লোমাতে রেজাল্ট দিয়ে চান্স পেয়েছো। আবার হচ্ছে যখন কিউব থেকে মানে 3টা এ থেকে একটা এ চলে যাবে, তখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার।
তো এভাবে আমরা পরের ধাপে যাইতে পারি। এখন পরের ধাপে গেলে আমাদের কিন্তু এই যে বলছিলাম আমরা যে সারি সারি অথবা কলাম কলাম অপারেশন, সেক্ষেত্রে আমরা 1 1 যদি আমরা বিয়োগ করি 0, আবার 1 1 বিয়োগ করলে 0, 1টা 1-এ থেকে যাবে। এভাবে a মাইনাস বি করে আমরা এটা সমাধান করতে পারি। তো হচ্ছে এটা আমি নেক্সট লিখে রাখলাম, কারণ নেক্সটে আমরা এটা ম্যাথ করব। ওকে, এটা আপাতত জাস্ট হচ্ছে ম্যাথ করার যে নিয়ম বা উপায়গুলো আছে এগুলো বুঝলাম। আরেকটা হচ্ছে নির্ণায়কের ধর্ম ব্যবহার করে। নির্ণায়কের ধর্মগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে পার্ট 1-এ আলোচনা করেছি, এখানে এটা বললাম না। কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে 3টা নিয়ম যদি অনুযায়ী আমরা আগাই, তাহলে আমাদের ম্যাথগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমি একটি এখানে ম্যাথ দেখাই। এখানে একটি ম্যাথ দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে যে ম্যাথ 1 প্রমাণ করো এ একটি নির্ণায়ক যেটার মান দেওয়া আছে 2a 6 মাইনাস a 3b 9 মাইনাস b 9c 27 মাইনাস c। আমি তোমাদের গত ইয়াতে ধর্মতে আমি বলেছিলাম যে একটা ধর্ম আছে এরকম, যে যদি আমার ভুক্তিগুলো 2 বা ততোধিক সংখ্যা দ্বারা থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, আলাদা আলাদা লিখতে পারি, তাই না? এটা হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম। আলাদা আলাদা লিখতে পারি, বা হচ্ছে কলামগুলো আমরা যোগ করে দেখবো যে আসলে ওগুলো কাটাকাটি যায় কিনা। যেমন হচ্ছে এখানে যে সারি সারি অথবা কলাম কলাম অপারেশন, তো আমরা এখানে দেখি কি, এখানে দেখো আমাদের দেওয়া আছে 2 3 9 a b c 6 মাইনাস a 9 মাইনাস b 27 মাইনাস c। তো এখানে হচ্ছে একটা জিনিস ক্লিয়ার দেখা যাচ্ছে যে এখানে 6 মাইনাস এ আছে। আমি যদি কোনোভাবে এইটা আর এইটাকে যোগ করতে পারি, যোগ করা বলতে যেমন হচ্ছে এ প্লাস 6 মাইনাস এ, 6 মাইনাস এ, তাহলে এটাকে যদি আমি ইয়ে করি তাহলে কী হচ্ছে এ প্লাস 6 মাইনাস এ, তাইলে প্লাস এ মাইনাস এ কাটা গিয়ে থাকতেছে আমার 6, তাই না? এটা করলে কিন্তু আমার সহজে কী হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে আমি আগাইতে পারতেছি, ধাপ আগাইতে পারতেছি, এবং আমার যে হচ্ছে কনস্ট্যান্ট যে মানটা, যেমন হচ্ছে এখানে এ বি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট জিনিসগুলো আমার উঠে যাচ্ছে, ধ্রুবক, এক কথায় হচ্ছে ধ্রুবকগুলো আমার কি উঠে যাচ্ছে। ঠিক আছে, আমি ওই অনুপাতে আগাই, তাহলে ওইটা অনুযায়ী আমাকে আগাতে গেলে কী করা লাগবে, এইটা আর এইটা যোগ করতে হবে, এটা অপরিবর্তিত থাকলো। এখন হচ্ছে এইটা যোগ করে আমি কোথায় বসাবো, এই কলামেই বসাবো। তো আমরা ওটাই করলাম। এটা হচ্ছে প্রদত্ত নির্ণায়ক সমাধান লিখে এটা লিখে রাখলাম। ঠিক আছে, অথবা এখানে প্রদত্ত নির্ণায়ক না দিয়ে হচ্ছে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিতে পারি, লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা দিতে পারি। তো এটাই দেওয়াই, যেহেতু এটা প্রমাণ, তো আমরা লেফট হ্যান্ড সাইড দেবো। ঠিক আছে, প্রদত্ত এটা দিব না। আচ্ছা, তাইলে এখানে আমরা কথা মতো কী করলাম, C2 কলাম C2 প্লাস C3 করলাম, করে আমরা কোথায় বসাবো, C3 ড্যাশ, মানে হচ্ছে কি এটা আমার C3 কলাম না, এটা তো C2 কলাম, এটা হচ্ছে কি কলাম C1, তো আমরা C3 ড্যাশে বসাবো। ঠিক আছে, তাইলে এটা যোগ করলে আমাদের 6 হয়, পরেরটা যোগ করলে b প্লাস 9 মাইনাস b, তাহলে এটা যদি আমি করি তাহলে আমার কি থাকতেছে, বি কাটা গিয়ে 9 থাকতেছে, আর পরের যেটা ছিল সেটা হচ্ছে সি প্লাস 27 মাইনাস সি, হ্যাঁ, তাহলে সি কাটা গিয়ে এটা হচ্ছে 27 থাকতেছে। এইটা হচ্ছে কিন্তু যোগের সাথে হচ্ছে যখন আমি কোনো কিছু গুণ করব যা থাকবে তাই হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা গেল। তাহলে এখন দেখো হচ্ছে আমাদের ওই আমরা ধর্মে বলছিলাম যে গুণিতক যদি আমরা কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট 0 লিখতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বা তোমাদের একটু মেধাটাকে বাড়ানোর জন্য আমি এটা কিন্তু এখানেও লেখা যায়। এখানে কারণ হচ্ছে কি, 6-এর গুণিতক 2, 9-এর গুণিতক 3, 27-এর গুণিতক 9, যদি কখনো গুণিতক আকারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা কিন্তু কী করতে পারি, ডাইরেক্ট 0 লিখতে পারি। ওটা আমাদের হচ্ছে কি নির্ণায়কের ধর্ম। স্যারেরা অবশ্যই মার্ক দেবেন, কিন্তু হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য আর একটু গভীর ডিটেলস বোঝানোর জন্য আমি এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে যে এখান থেকে এই কলামটা থেকে যদি আমরা কি কমন নেব, 3 কমন নেই, তাহলে হচ্ছে এখান থেকে 3 কমন নিলে থাকে 2, 3 দুগুণে 6, এখান থেকে যদি আমি 3 কমন নেই তাহলে হচ্ছে 3 3 9, তার মানে 3, আর এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে 9,
তাহলে দেখো হচ্ছে আমাদের প্রথম যে কলামটা আছে আর তৃতীয় যে কলামটা আছে, দুইটা কলামের মান কি হচ্ছে, একই হচ্ছে। তো দুইটা কলামের মান যখন একই হবে তখন আমি কি লিখতে পারি, ডাইরেক্ট এটা জিরো। তার মানে এইটার জিরো, তার মানে থ্রির সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে পুরো পৃথিবী যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে পুরোটাই জিরো। এখন এখানে তোমাদের এই কথাটা একটু কষ্ট করে লিখে দিতে হবে যে প্রথম কলাম ও তৃতীয় কলামের মান একই। এই কথাটা সাইড নোট দিয়ে লিখে দিতে হবে, তাহলে ছাড় হচ্ছে এটা বুঝে নেবে। এখানে যদি কোনোভাবে লেখা যায় যে যেহেতু প্রথম কলামের মানগুলো তৃতীয় কলামের গুণিতক, তার মানে এটা গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি সেক্ষেত্রে কি লিখতে পারি, ডাইরেক্ট জিরো। এখানে এই কথাটা লিখলে অ্যান্সার এখানেই করা যাবে। কিন্তু এখন হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া তাহলে কি স্যাররা কি জানেন না নিয়মগুলা, আমাকে হচ্ছে সাইড নোট দিতে হবে কেন? এটা হচ্ছে একটা বলা যায় কি পলিসি বলা যায়। হচ্ছে দেখো হচ্ছে স্টুডেন্ট তো তুমি একাই না, স্টুডেন্ট আরও অনেক আছে। এখন হচ্ছে সবাই কিন্তু হচ্ছে এই ভুলটা করবে না, অনেকে এখানে সাইড নোট দিয়ে দেবে। এখন হচ্ছে তুমি যদি স্যারের চোখে বেস্ট হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাইড নোটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ তোমার এতটুকু ভুলের জন্য যদি অঙ্কটা কোনোভাবে কাটা যায়, স্যার মনে করলো যে তুমি সাইড নোট দাওনি, তোমার অঙ্ক কেটে দেবে, তাহলে স্যার দিতে পারে। হ্যাঁ, এটা স্যারের হচ্ছে ব্যক্তিগত বিষয়, যে পছন্দ হয়নি তোমাকে, যে সাইড নোটটা দিল তাকে পছন্দ হলো, তাকে ফুল মার্ক দিয়ে দিল, সে তোমার থেকে এগিয়ে গেল। তো আমরা এগুলো করবো না, আমরা একটু কষ্ট করে সাইড নোটটা দিয়ে দেবো। কতক্ষণ লাগবে, অল্প দিন, দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের ম্যাথটা এভাবে হয়ে গেল। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে এটুকুই, নেক্সটে আমরা আরও ম্যাথ দেখব। নির্ণায়কের হচ্ছে আমি টোটাল দেখি হচ্ছে মোটামুটি অঙ্ক তোমাদের করাবো ইনশাল্লাহ, যাতে তোমাদের সবগুলো ম্যাথ ক্লিয়ার হয়ে যায়। আশা করছি যতটুকু বোঝালাম বুঝতে পারছো। যদি কখনো না বুঝো তাহলে হচ্ছে আমার যে নাম্বার আছে, আমার নাম্বারে কল দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। আমার হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের সহযোগিতা বা হচ্ছে এগুলো করতে পারলে আমার অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।